মা আমিনার গলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার গলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার গলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার গলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার গলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। ঘটনা এই বিনা দানার খেজুর কি করে হলো মন দিয়ে শুনতে হবে। আমার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, আমার নবীকে কেউ পাথর ছুঁড়ে আঘাত করতো, কেউ নাড়ি ভুঁড়ি চাপা দিয়ে দিত, আমার নবীর গায়ে কষ্ট দিত। তো একদিন এক ইহুদি দু চারজন লোককে নিয়ে এসে আমার নবীর কাছে এসে প্রশ্ন করছে, মোহাম্মদ তুমি যে ইসলাম প্রচার করছো, তুমি যে নবী বলে দাবি করো, এই দুনিয়াতে আমি তোমাকে নবী বলে কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, এই দুনিয়াতে কোনো নবীকে আল্লাহ তাদের অনেক মর্যাদা দিয়েছিল, অনেক মজেজা দেখিয়েছে। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে, কোন নবী এই দুনিয়াতে আল্লাহ এই দুনিয়াতে নবীদের কত ক্ষমতা দিয়েছিল, এই দুনিয়াতে কোন নবীকে আল্লাহর ওই আশাবাড়ির কামাল দিয়েছে। কিন্তু তুমি মোহাম্মদ, তুমি যে নবী, তোমাকে আমি নবী বলে কেমন করে মেনে নিতে পারি? তাহলে কি হবে? তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, যদি সত্যিকারের তুমি নবী হও তাহলে তুমি এই পরীক্ষাটায় তুমি পাশ করবে। কি পরীক্ষা? শোনো মোহাম্মদ, তোমাকে আমি একটা খেজুরের দানা, সেই ইহুদি একটা মাথা মেরে মেরে একটা খেজুরের দানা পকেটে করে এনেছে, বলছে শোনো মোহাম্মদ, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকারের তোমাকে নবী মোহাম্মদ বলে মেনে নেব, আর কলমা পড়ে তোমার কাছে মুসলমান হয়ে যাব। যখন এই কথা বলে আমার দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি করেন? হাসতে হাসতে মিচকে হাসি দিয়ে ওই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে, শোনো ইহুদি, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা গাছ হবে, আল্লাহর হুকুমে একটা সেই গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তা করে একদিনে গাছ হবে আবার ফল হবে, এটা কেমন করে হয়? কিন্তু ইহুদি যখন চিন্তা করে, ইহুদির সাথীরা বলে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, অর্থাৎ মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না মোহাম্মদের সঙ্গে। যখন এই কথা বলে তখন ইহুদির ভয় এসে যায়, কেমন করে আমি মোহাম্মদের কাছে বাঁচবো। সে বাড়ি চলে গেল। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল
ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রে আস্তে আস্তে চুরি চুরি করে করে গিয়ে আর সেই ইহুদি কি করলো, সেই জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে আমার নবী দানাটা পুঁতে দিয়েছিল। কিন্তু ইহুদি দেখছে এদিক ওদিক দেখানোর পরে সেই দানাটা চুরি করে তুলে নিয়েছে। এবারে খুব হাসছে, উপরের দিকে তাকাচ্ছে। এবার মোহাম্মদ কি করে গাছ বের করে দেখায়, আমিও দেখব। সেই খেজুরের দানাটা তুলে নিয়ে নিজের এলাকার দিকে যাচ্ছে এবং লোকজনকে জোগাড় করছে। শোনো, মোহাম্মদকে আমি কাল কেমন পরীক্ষা করেছিলাম, কিন্তু সেই দানা আমি তুলে নিয়েছি, অর্থাৎ মোহাম্মদের গাছ হবে না। শোনো, এই খেজুরের দানাটা নিয়ে এসেছি, কালকে আমি গিয়ে বেইজ্জত করব, আর তোমরা হাজার হাজার মানুষ গিয়ে দাঁড়িয়ে মোহাম্মদকে বেইজ্জতের তামাশা দেখবে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। এই দানার ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মোহাম্মদ, তোমার খেজুর গাছে খেজুর হয়েছে, সব ঠিক আছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আরবের বুকে এত হাজার হাজার খেজুর গাছ আছে, সবের মধ্যে যদি দানা থাকে, তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী সেদিন কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনুন, আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম।